আমি দেখলাম কি যে 2-3 দিন হয়ে যেতেছে কোনো রেসপন্স নাই আখি আপু। তো আমি বললাম কি যে আখি আপু আপনি তো কোনো রেসপন্স করলেন না, একটু কথা বলেন নাই। তো তখন ও আমাকে বলতেছে কি যে তোমো করে আমি হেল্প করুম, সাহায্য করুম, আর তোমরাই আমারে বাস দিবা। মানে আমার কথা হইতেছে, আমি পরে বললাম যে আখি আপু আপনারে প্রথম থেকে এ পর্যন্ত আমি কয়টা বাস দিছি আপনারে? আর আপনি যে আমার আজকে এমন একটা কথা বললেন, আপনি যদি প্রথম থেকে আমারে বলতেন যে না শুভ ভাইরে আপনি বলতে পারবেন না যে আপনার সমস্যা আছে, তাহলে তো আমি আপনার জীবনও বলতাম না। তাহলে আমি চেষ্টা করতাম অন্য কারোর দিকে আমার পেজটা ঠিক করানোর। মানে উনি যদি না করতো, তো উনি তো বলছে যে উনি বলবে, তাই না? তো এই কারণে হচ্ছে গিয়ে আমি ওনারই বলছিলাম, কিন্তু উনি পরবর্তীতে এই কথাটা আমারে বললো যে তোমরা আমার বাস দিবা। তো বাসটা আমি আজ পর্যন্ত কয়টা দিছি হ্যাঁ রে, তোমরাই আমারে বলো একটু যে হ্যাঁ রে আমি আজ পর্যন্ত কয়টা বাস দিছি। এরপরে পুরো একদিন কাইটে যাওয়ার পরে প্রায় 20 দিন আগে, 20 দিনের বেশি হবে, কোরবানিদের পরে আমি একটা বার্গারের ভিডিও বানাইছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো ওই ভিডিওতে একটা হচ্ছে অরুচি সম্পূর্ণ একটা মানুষই আমার একটা কমেন্ট করছে যে হচ্ছে টোকাইনা মাংস তো লাগবে। তো আমার কথা হইতেছে আমি তো অনেক ভিডিও শেয়ার করতে, আমার শ্বশুরের নিজে কোরবানি দেয়। তো ওইখানে আমার এই কমেন্টটা লাগছে যে টোকাইনা মাংস। তো টোকাইনা মাংস যদি হয়ে থাকে তাহলে এটা তো কোরবানির মাংস, টোকাইয়া যদি ওই মাংসটা খায় তাহলে তো এটা ভালো, এটা তো খারাপ কিছু না। তো ওইটা আমি একটা রিপ্লাই ভিডিও বানাইছিলাম। ওইখানে আবার আখি আপু একই কমেন্ট করছে, তিশাও একই কমেন্ট করছে যে মানুষের কথায় কান দিস না। তিশাও কইছে যে মানুষের কথা কান দিস না, আখি আপু কইছে মানুষের কথা কান দিস না। ওইটা নিয়ে আবার তোমরাই মানে কিছু কিছু পাবলিকই হচ্ছে যে একটু মানে অনেক কন্ট্রোভার্সি করছো তোমরা। তো ওইটা নিয়ে আমি লাইভ পর্যন্ত করছি। তো উনি কিন্তু কিছু দেখে নেই আগে পরে কিছু, জাস্ট ওই কমেন্টটা দেখছে, কেউ হয়তো অন্য স্ক্রিনশট দিয়ে দেখাইছে। ওই কমেন্টটা দেখা 20 দিন পরে আমার একদিন ওই যে এই কথাবার্তা এই কনভারসেশন হওয়ার পরে একদিন পরে হচ্ছে গিয়ে আমার বলে যে 2 নৌকায় পা দিয়া চলো, আবার বেশি কথা কস, তুই এটা করো সেটা করো, তুই স্বার্থপর হ্যান দেন। পরের দিন আবার আমার নিয়ে লাইফ করছে, দুনিয়ার কথা কইছে আমি স্বার্থপর, আমি 2 নৌকায় পা দিয়ে চলি, আমি কারোর মনের ভিতরেই থাকতে পারি না, আর অনেক অনেক কথা বলছে। হ্যাঁ মানে কোনো নাম ধরে বলে নাই, কিন্তু ওই যে কনভারসেশন তো আমার সাথে হয়েছে, তাহলে কে মনে করবো না যে ওটা আমাকে বলে নাই? তোমরা যদি চাও আমি কনভারসেশন তোমাদের সাথে শেয়ারও করতে পারি, আমার সবকিছু আছে। যাই হোক, মানে আমি যে সত্যি বলতেছি এটার প্রুফ, তারপরে মানলাম ওইটা আমাদের বলে নাই। তো ওই লাইভ তোমরা অনেক মানুষ দেখছো, যেহেতু তার বড় পেজ, তো ওই লাইভ অনেকে দেখছো, অনেকে দেখা হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করছো তার ইসেতে যে আরিফ মৌ আছে হ্যান তেন। ওইখানে আবার উনি রিপ্লাই করতেছে মানুষরা ধরে যে হচ্ছে হ্যাঁ আরিফ মৌ 2 নৌকায় চলে, মানে ওরা 2 নৌকায় পা দিয়ে চলে হ্যান তেন, এগুলা কমেন্টে করতেছে। পরবর্তীতে আমি না পাইরা হচ্ছে একটা ভিডিও বানাইছি কি 2 নৌকায় পা দিয়ে চলছে ওটা প্রুফ দিতে। কই ওই প্রুফ তো হয়তো দিতে পারলো না, দিব কেমনে? মানে মানুষের সিম্পেথি নিতে পারে এই মহিলা, বলতেই কয়টা টাকা হয়েছে দেখে এর মন অবস্থায় গেছে। আমার কথা হইতেছে যে তোমাদের ভাইয়ার এই সময়, এই খারাপ সময় উনি আমাকে একবারও জিজ্ঞেস করে নাই যে আরিফের কি হয়েছে, একটা বারের জন্য জিজ্ঞেস করে নাই যে আরিফের কি হয়েছে। উনি এসে আমাকে বলতেছে যে যারা টাকা পায় তোর কাছে টাকা তো ঠিকই দিয়া দিস, আমার টাকাটা কিন্তু তোমার দিলি না। উনি ওনার কাছ থেকে আমি সত্যি বলতে অনেকদিন আগেই টাকাটা নিছি, অনেক কাজে আমি টাকা খরচ করছি, এই বাসা ভাড়া দেওয়া থেকে শুরু করে সবকিছুতে আমি দিয়ে দিচ্ছি। আসলে কাছের মানুষ ছিল হয়তোবা, আমি মনে করতাম, কিন্তু সে তো মনে করতো না। আমি মনে করতাম যে হয়তোবা কাছের মানুষ আমার, এই কারণে 2 দিন পরেই দিই। আমি সেটা বলছিলামও যে আপু আমার কাছে অল্প টাকা আছে, এই টাকাটা আপাতত রাখেন, আমি বাকি টাকাটা হচ্ছে আপনার পরেই দিই। পরে উনি ওনার দিক থেকে কোনো রেসপন্স করে নাই। তো ওই দিন তোমাদের ভাইয়ার কথা জিজ্ঞেস না করে, মানে তোমাদের ভাইয়ার লাস্ট এই হবে রে আপু, ঠিক বলছো। নিচে যাও, একটু নিচে যাও, নিচে যাও, আর নিচে যাও। এটা না কি তুমি তো বেইমানি করো, তোমাকে এখন আনফলো করবো। আসসালামু আলাইকুম, আপনি যাইতে পারেন, এখনই যাইতে পারেন, এখনই যাও 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 যাও। তোমার যোগ্যতা ওই কমেন্ট বক্স পর্যন্তই। শোনো, কারোর ধরাধরি তুমি ভাইরাল হইছো, কিন্তু সবকিছু তুমি নিজে করো, নিজের বুদ্ধিতে করো, নিজের যোগ্যতায় করো। আর একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় সেটা তুমি করছো, আর তোমার ভিডিও দেখে ভালো লাগে, তাই এখানে কারোর ধারা ভাইরাল না। তুই বুঝছস, তুই বুঝলে কি এটা কিছু কিছু অরুচি সম্পূর্ণ পাবলিক বুঝে না, কারণ যারা কখনো করে নাই, আমি উনি উত্তর দেয় নাই, তো আপনি একটু বলে দিলে হয়তো রেসপন্স করবো। তো আমাকে বললো কি আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে আমি বলে দিতেছি। তো ওই যে আচ্ছা ঠিক আছে বলে দিতেছি, তো ওই কথাটার পরে